সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনো পর্যন্ত, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ প্লিজ ডু দ্যাট। আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে যাতে করে পুরো যে নোটিফিকেশনটা আশা করি তোমরা অলরেডি দেখেছো। তারপরে ইউ নো ওয়েন আই এম টকিং মেবি আই উইল টেল সাম পয়েন্ট হুইচ ইউ হ্যাভ অলরেডি মিসড। ওকে, সো সেই ক্ষেত্রে তোমার জন্য অনেকটা উপকার হয়ে যাবে। সুতরাং শুনতে থাকো, লাস্ট পর্যন্ত থাকো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর একটা জিনিস হচ্ছে যে অবশ্যই কমেন্ট করবে, সেই জিনিসগুলো আমাদেরকে মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। ওকে, তো আমি যদি মানে যেই পোস্টটার সম্বন্ধে কথা বলছি সেটা অলরেডি তোমরা তো বুঝে গেছো। তো সেটা হচ্ছে কি ফিশারি অফিসার, ঠিক কি না? তো জাস্ট ওয়ান সেকেন্ড ফিশারি অফিসার, যেখানে টোটাল পোস্ট আছে হচ্ছে 53 নাম্বারস। ওকে, এই 53 নাম্বারসের মধ্যে আমরা যদি ইউআর এর পোস্ট দেখি সেটা কয়টা হচ্ছে 27। ওকে, আর এসসির ক্ষেত্রে 8 আর এসটির ক্ষেত্রে 18 numbers of posts will be there, and you will have complete reservation of 33% for women for all those cases, plus কিছু পিএইচ ক্যান্ডিডেট তো অবশ্যই থাকছে এটার মধ্যে। তো টোটাল হচ্ছে 53 ইনক্লুডিং দিস পিএইচ ক্যান্ডিডেটস। আর দেখতে পাচ্ছ সেটা গ্রেড 1, ওকে, গ্রুপ বি গ্রেড 1 post, okay, gazetted, okay, group B gazetted post. So this is a good post actually, and you should not leave this opportunity at any cost. Okay, এবার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা সেটা আস্তে আস্তে সেদিকে যাই। প্রথম হচ্ছে যে কি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা আশা করি তোমরা অলরেডি দেখে নিয়েছো। সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স BFSC থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আরেকটা ভালো জিনিস সেটা ত্রিপুরা স্টুডেন্টসের জন্য, যারা ত্রিপুরার ক্যান্ডিডেটস আছে তাদের জন্য ভালো জিনিস, সেটা হচ্ছে PRTC লাগবে। তো PRTC লাগা মানে বাইরের থেকে অ্যাপ্লাই করতে পারবে না, তার মানে তোমাদের জন্য সেটা একটা বড় অপরচুনিটি। ওকে, এবার এখানে ডিজায়ারেবল কোয়ালিটির মধ্যে কয়েকটা জিনিস বলেছে। একটা হচ্ছে বেঙ্গলি অর ককবরক ল্যাঙ্গুয়েজ জানা উচিত, সেটা এখন আজকাল অ্যাকচুয়ালি সমস্ত নোটিফিকেশানে ধীরে ধীরে এই জিনিসটা লেখা শুরু করে দিয়েছেন। অ্যাকোয়া ক্লাইমেটিক কন্ডিশন অফ ত্রিপুরা এই রিলেটেড নলেজ থাকা উচিত। এগুলো অ্যাকচুয়ালি ভেতরে যখন পড়বে সেখানে অলরেডি লাগবে, তো সেই জিনিসটা অলরেডি আছে। আর এগুলো আশা করি ইন্টারভিউর সময় বা বিভিন্ন জায়গাতে এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড নলেজ। ওকে, তো এই হচ্ছে। আর প্লাস একটু জিনিসের সেগুলো অলরেডি সিলেবাসের কিছু জায়গাতে এগুলো পার্ট অফ দ্যাট। তো 40 ইয়ার্স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অ্যাজ অন 15/2/2025। ওকে, 15 ফেব্রুয়ারি পর্যন্ত। আর 5 বছর রিল্যাক্সেশন সেটা থাকছেই, সবসময় থাকে। ওকে, সেই জিনিসটা থাকছে। আচ্ছা, এবার সাবমিশন, যেটা অনলাইন ফর্ম সাবমিশন করবে সেটারও কিন্তু লাস্ট ডেট কি 15/2/2025। ওকে, 5:30 PM পর্যন্ত। সো প্লিজ বি কেয়ারফুল, ইউ শুড নট ক্রস দ্যাট লিমিট। ওকে, এবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দুটো স্টেজের সিলেকশনটা হবে। একটা স্টেজ কি হবে, তোমার রিটেন এক্সাম হবে, আরেকটা স্টেজ কি হবে, ইন্টারভিউ হবে। এবার রিটেনের ক্ষেত্রে 180 মার্কের থাকছে, টোটাল মিলে 3 আওয়ার্স, জিনিসটা মাথায় রাখবে। ওকে, তা 3 মাল্টিপ্লাইড বাই 60 ইজ ইকুয়াল টু 180। সুতরাং তার মানে হচ্ছে প্রত্যেক মার্কসের জন্য তোমার কাছে কত সময় আছে, 1 মিনিট সময় আছে। ওকে, আর ইন্টারভিউর জন্য টোটাল মিলিয়ে কত মার্কস থাকছে, 20 মার্কস থাকছে। সুতরাং দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য সিলেবাস। সিলেবাসে যদি জেনারেলি কথা বলি তাহলে তোমার ইংলিশের পার্ট থাকছে, জেনারেল নলেজের পার্ট থাকছে। তার মানে ইংলিশের মধ্যে ভোকাবুলারি হোক, গ্রামার হোক, সব কিছু তোমার সেখানে চলে আসছে। প্লাস তোমার জেনারেল নলেজ রিলেটেড যখন বলা হচ্ছে তো তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু পড়তে হবে। ওকে, আমাদের যেমন এটার জন্য কমপ্লিট নোট তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আর ফিশারিজের পার্টের যে ফিশারিজ সায়েন্স সেটার জন্য জবরদস্ত নোট তোমাদের জন্য রেডি আছে। ইয়েস, প্রত্যেকটা পার্টের জন্য, কোনো পার্টের জন্য 4টা বইও আছে, কোনোটা পার্টের জন্য 1টা বই আছে, কোনোটা পার্টের জন্য 2টো আছে, কোনোটার জন্য 3টে বই আছে। ডিপেন্ড করে তোমাদের কোনটাতে কতটুকু কোয়ান্টিটি সেটার উপর। আর প্রত্যেকটা যে বই আছে সেগুলো আমরা থিওরিও কভার করেছি, MCQসও কভার করেছি, যাতে করে এদিক ওদিক খুঁজতে না হয়। আরেকটা ব্যাপার, এখন যে বইগুলো রেডি আছে প্রায় 15টার মতো ফিশারির বই রেডি আছে। আর যে পার্ট 1 আছে সেটার জন্য তো কমপ্লিট নোট আছেই। এবার ফিশারিতে শুধু 15টা বইতে আমরা আটকাবো না, এরপর তোমাদেরকে কিছু PDFs দেবো, প্লাস
কিছু বুকস দেবো, ওকে, যেগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্লাস বিভিন্ন ধরনের ওই যে তোমাদের যে টপিকগুলো আছে সেগুলোর উপর এডিশনাল কোশ্চেন্স, এই জিনিসগুলো আসবে তোমাদের জন্য। তার মানে হচ্ছে কোনো কিছু যাতে তোমাদের আনকভার না থাকে সেই জিনিসটার পুরো খেয়াল রাখবো, ওকে। ভবিষ্যতে অফকোর্স ইন্টারভিউর জন্য প্রিপারেশনের জন্য আমি নিজেই ইনভলভ হবো তোমাদের জন্য। আরেকটা কথা বলছি, আমরা কিন্তু কোর্সটাও কভার করতে যাচ্ছি, তোমাদেরকে কোচিং দিতে যাচ্ছি, ওকে। তো সেটার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, স্টাডি ম্যাটেরিয়ালস, কোচিং সব কিছুর জন্য যোগাযোগ করতে পারো 8257000711 নাম্বারে, ওকে। এই গেল। এবার যদি আমরা একটু আর বেশি কথা না বলে এখানে কয়েকটা পয়েন্ট বলে দিই। একটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে 1/4, অফকোর্স সবসময় বলা হয় 1/4 জেনারেলি। তো সেটা কত গিয়ে দাঁড়াচ্ছে 0.25, ইজন্ট ইট? 1/4 তো 0.25। আরেকটা জিনিস হচ্ছে যে এটা অফকোর্স এমসিকিউ বেসড হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে যে কোয়ালিফাইং মার্ক 35 আর 30 বলে দেওয়া হয়েছে। 30 হচ্ছে রিজার্ভড ক্যাটাগরির জন্য, 35 হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু এটাকে তোমরা ভাববে না যে এটাই কাট অফ হবে, কাট অফ এর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা বেশি, ওকে। তো এটাকে কিন্তু কাট অফ ভেবে জীবনেও চলবে না, ওকে, প্লিজ। এটা একটা জাস্ট এর নিচে নেওয়া হবে না, সেই জন্য এই ধরনের জিনিস দিয়ে দেওয়া হয়, ওকে। এবার অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলছি, একদম সিম্পল। তুমি টিপিএসসির সাইটে তুমি রেজিস্টার করে নাও নিজেকে। যেই তোমার ওখানে গিয়ে যাবে তুমি পাবে যে কোন জিনিসটাতে তুমি অ্যাপ্লাই করবে, সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর সেখানে বাকি স্টেপ একদম সিম্পল স্টেপ। ইউ ডোন্ট হ্যাভ টু রিলাই অন এনিওয়ান, ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ, ওকে। there is nothing that will force you to go to someone for the application, okay. there is nothing like that, okay. এরপরে যদি আমরা চলে যাই কিসে, সিলেবাসে। তো একটা জিনিস হচ্ছে সিলেবাসটা বড় সুন্দরভাবে বানানো হয়েছে। আমি তো জেনারেল পার্টের তো এখানে কোনো আলাদাভাবে সিলেবাস দেওয়া নাই, কিন্তু আমি বলছি ফিশারিজ পার্টের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, আমি বলবো যে ফিশারিজ সায়েন্সের কোনো কিছু সেখানে তেমন ইম্পর্টেন্ট জিনিস কোনো কিছু ছাড়া হয়নি। খুব সুন্দর, খুব বড় সিলেবাস, কিন্তু সব কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব, ওকে। এবার যদি আমি এখানে দেখি জেনারেল ফিশারিজ, যখন বলছেন জেনারেল ফিশারিজের পার্ট, তো সেখানে কিন্তু ইম্পর্টেন্স অফ ফিশারিজ অথবা হিস্ট্রি অফ ফিশারিজ অথবা পলিসি, বিভিন্ন ইন্ডিয়ার পলিসিগুলো, বিভিন্ন জোনস, এই ধরনের সব কিছু কিন্তু ওভারঅল কভার করা হচ্ছে সেখানে। এবার যদি আমরা 2 নম্বরে চলে যাই, যেখানে কথা বলা হচ্ছে ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সের সম্বন্ধে, সেখানে ট্যাক্সোনমির পার্ট, রিপ্রোডাকশন বায়োলজির পার্ট হোক অথবা পপুলেশন ডাইনামিক্সের পার্ট, সবগুলো এটার মধ্যে চলে আসছে, ঠিক আছে। আমি একটু সামারিতে কথাটা বলছি, ওকে, সামারিতে কথাটা বলছি, কারণ তোমরা একবার দেখে নিলেই বুঝে যাবে। আর যদি আমি 3rd নম্বরের কথা বলি, সেটা কিন্তু একটু ছোট আছে, সেটা বায়োকেমিস্ট্রি অ্যাজ ওয়েল এজ মাইক্রোবায়োলজির উপরে পার্টটা, এটাও খুব সুন্দর পার্ট। আর 4 নম্বর পার্টটা অফকোর্স অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের উপরে, যেখানে তুমি অ্যাকোয়াটিক পলিউশন সম্বন্ধে বা ইনল্যান্ড ওয়াটার বা এটা সয়েল বা এগুলোর যে পলিউশন, এটা সোজা কথা ওভারঅল কেমিস্ট্রি, এইসব জিনিস সম্বন্ধে তুমি পুরোটা বুঝবে, ওকে। এবার যে পার্টটা আছে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের পার্ট। সোশ্যাল সায়েন্সের পার্টে তোমাকে ইকোনমিক্সের পার্টও, মানে ফিশারি রিলেটেড ইকোনমিক্সের পার্টও পড়তে হবে, তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন, ফিশারিজের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে পড়তে হবে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স রিলেটেড জিনিস তোমাকে সেখানে পড়তে হবে, যেটা পরীক্ষাতে আসতে পারে। এবার একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাকোয়াকালচার। বড় ইম্পর্টেন্ট। এইটাতে আমাদের 4টা বই আছে, এখনই 4টা বই। ভবিষ্যতে বললাম যে এক্সট্রা জিনিস দেবো, সেখানে আরও কিছু ইনফরমেশন সেখানে তোমরা এক্সট্রা পাবে। তো অ্যাকোয়াকালচারের মধ্যে যদি দেখি, প্রিন্সিপাল হোক অথবা অর্নামেন্টাল ফিশ প্রোডাকশন রিলেটেড জিনিস হোক, ইনল্যান্ড অ্যাকোয়াকালচার, হ্যাচারি ম্যানেজমেন্ট, এই পার্টটাও থাকছে, ওকে। ফিশ হেলথ অথবা অ্যাকোয়াকালচার ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যত পয়েন্ট আছে সব কিছু 6 মধ্যে কভার করা হচ্ছে। আর 6 থেকে মার্কসও বেশি আসবে, সেটা আমি মনে করি, ওকে। এখানে এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। যদি আমি ফিশারির পার্টটা দেখি, সেখানে এই জিনিসটা বড় ইম্পর্টেন্ট। কোনো পার্ট ইম্পর্টেন্ট নয় সেটা বলছি না কিন্তু আবার, ওকে। এবার 7th নম্বরে গেলে, যেখানে হারভেস্ট অ্যাজ ওয়েল এজ পোস্ট হারভেস্ট সম্বন্ধে কথা হয়েছে, সেখানে তুমি একটু ক্রাফটস অ্যান্ড গিয়ার সম্বন্ধে অথবা বায়োকেমিস্ট্রি সম্বন্ধেও কিছু সেখানে পড়তে হবে, প্লাস ফ্রিজিং হোক অথবা বিভিন্ন ধরনের ক্যানিং, বিভিন্ন ধরনের যত প্যাকেজিং টাইপের জিনিস হোক, ক্যানিং, প্যাকেজিং টেকনোলজি, এগুলো সম্বন্ধে তোমরা পড়বে, ওকে। মাইক্রোবায়োলজি আর কোয়ালিটি অ্যাসুরেন্স সম্বন্ধেও জিনিস থাকছে সেখানে, ওকে। আবারও এখানে ভাগ করিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে ভাই তুমি পার্ট 1 থেকে 30 মার্ক পাবে, এখান থেকে 150 মার্ক পাবে, আর 20 মার্ক থাকবে তোমার ইন্টারভিউর জন্য।
টোটাল মিলিয়ে 200 মার্ক হবে। আর বাকি পয়েন্ট অলরেডি আমরা কথা বলেছি, এটাও কথা বলেছিলাম। ওকে, এই হচ্ছে ওভারঅল। আর আবারও বলছি, তোমরা সমীশের তরফ থেকে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস পেতে পারো, প্লাস ক্লাসেস পেতে পারো। তো সেটার জন্য অবশ্যই যোগাযোগ করো সমীশের নাম্বারে 8257000711। আর ফেসবুকে দেখছো তো আমাদের পেজকে অবশ্যই লাইক করে রেখে দেবে, ফলো করে রেখে দেবে। ইউটিউবে দেখছো তো সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।